আমি জানি তোমরা এরকম অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছো যারা দেবদার চূড়ান্ত ফ্যান আছো। তো যারা দেবদার ডাইহার্টেড ফ্যান ফ্রম বাংলাদেশ, তোমরা অবশ্যই কমেন্ট করো, কেননা এখন খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি এই ভিডিওতে। আমরা সদা সর্বদা দেখেছি দেবদা এমন একজন মানুষ, কেউ কখনো বিপদে পড়লে নির্দ্বিধায় তার পাশে এসে দাঁড়ান, তার যতটা ক্ষমতা তিনি করেন। আমি আজকে বিকেলের দিকেও একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি বলেছি যে একজন মায়ের ও নেগেটিভ ব্লাড লাগবে, একটি ছেলে অসহায় হয়ে দেবদাকে টুইট করেছে। দেবদার মতন একজন সুপারস্টার, দেবদার মতন একজন রাজনীতিবিদ, যিনি প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ত, তারপরেও কিন্তু তিনি নিজের পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে ছেলেটিকে রিপ্লাই করেছেন এবং তারপরে টিমের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে ছেলেটির, হয়তো এখন ও নেগেটিভ ব্লাডও জোগাড় হয়ে গেছে এবং যে মাটি অসুস্থ ছিলেন তিনি হয়তো সুস্থও হয়ে গেছেন। তো এটাই হচ্ছে দেবদা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম প্রত্যেক দিন তোমাদেরকে বাংলাদেশ নিয়ে নিউজ দিয়েছি। তোমরা অনেকে একটা কথা বলতে না যে মেগাস্টার শাকিব খানের দুর্দিনে তোমরা তাকে ছেড়ে চলে যাবে না, তো বাংলাদেশের খারাপ সময় তোমরা বাংলাদেশকে ছেড়ে চলে যাবে না। তো তোমাদের একটা কথা বলেছিলাম না, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম অনেকটা লয়াল। যতদিন না তোমাদের তরফ থেকে কোনো আঘাত পাবো, এমন হৃদয় বিদারক আঘাত যদি কোনোদিন না পাই, ততদিন আমরা তোমাদের ছেড়ে কোনোদিন যাব না। কেননা বিশ্বাস আছে তোমরাও আমাদেরকে ভালোবেসে আমাদের সঙ্গে থাকবে। আর মেগাস্টার শাকিব খানকে তো ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠছে না। তার মতন ভালো মানুষ আমি অনেক কম দেখেছি। তার মতো ভালো মানুষ, দেবদার মতন ভালো মানুষ, শাহরুখ খানের মতন ভালো মানুষ, আল্লু অর্জুনের মতন ভালো মানুষ, মানে অনেক ভালো মানুষদের মধ্যে এই কজনের নাম আমার ইতিমধ্যে মনে পড়লো। সো সেখান থেকে দাঁড়িয়ে দেবদা আজকে বাংলাদেশ নিয়ে আমাদের এখানকার কলকাতার সবচেয়ে বড় একটা পোর্টাল আমরা বলতে পারি আনন্দবাজার, তাদেরকে একটি ইন্টারভিউ দিয়েছে এবং ট্রোল দেব হেটার্স বলে দেবদার যে সবচেয়ে বড় ফ্যান পেজটি আছে, তারা এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। আমরা দেখি দেবদা কি বলছেন। ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ, তাই দ্রুত ভালোবাসায় বেঁধে থাকুক বাংলাদেশ, এটা হেডলাইন করা হয়েছে। দেবদা কি বলছেন, বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন মর্মাহত অভিনেতা দেবের কথায় শুধু সেলিম খান বা ওর পরিবার নয়, বাংলাদেশে যা দেখেছি আমরা কিছুদিন ধরে, যে ভিজুয়ালগুলো সামনে আসছে তা সত্যিই খুব দুঃখজনক। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারবো না, এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত। আমি এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে। যে ভালোবাসা আনন্দ নিয়ে ওরা থাকতেন, সেই শান্তি যেন আবার ফিরে আসে। সেলিম খানের মৃত্যুর খবরও প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব। অভিনেতা বলেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকমটা হতে পারে। বন্ধুরা, এই সূত্রেই তোমাদেরকে বলে রাখি, দেবদার একটা সিনেমা হবার কথা ছিল যেটার নাম হচ্ছে কমান্ডো। তো সেই সিনেমাটার প্রযোজক হিসেবে সেলিম খানের নাম ছিল এবং সেলিম খান এবং তার ছেলে তারা যে মারা গেছেন এই বিষয়টা আমরা জানি। তো সেই সেলিম খানকে নিয়ে কথা বলছেন কিন্তু এখানে দেবদা। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে, কিন্তু পরে সত্যিই যখন বুঝলাম যে এমনটাই হয়েছে, এবং শুধু ওর ক্ষেত্রে নয় গোটা বাংলাদেশের জন্যই এটা খুব কঠিন সময়। আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, খুব প্রিয় জায়গা আমার অভিজ্ঞতা খুবই ভালো। ওদের মতো ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব, যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন ভালোবাসায় বেঁধে থাকে। এটাই হচ্ছে দেবদা। তো এই খবরটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পেরে ভীষণ ভালো লাগলো, ভীষণই আনন্দিত হলাম। এবার তোমরা বলো যে এই খবরটা শুনতে পেয়ে তোমাদের কেমন লাগলো, সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।